আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। বাংলাদেশের সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মুবারকের শুভেচ্ছা। একটা জিনিস আজকে দেখলাম যে মানুষের নৈতিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে। আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনছি যে সুদ যে নিব যে দিব দুজনেই অপরাধী, এবং সুদের যে সাক্ষী হবে সেও সম অপরাধী। তো সেই দৃষ্টিকোণ থেকে হাদিসের কথা অনুযায়ী যদি সুদের ব্যাপারে কেউ সাইড নেয় এবং ওই ব্যাপারে তার পক্ষ নিয়ে কথা বলে, তাহলে সেও তো দোষী। তো আজকে দেখলাম এক ভদ্রলোক, উনি মদিনা শরীফে দাঁড়ায় থেকে উনি ইউনূসের প্রশংসা করতেছে, অথচ যে কিনা বাংলাদেশের প্রধান সুদখোর, এবং তাকে 5 বছর ক্ষমতা রাখার জন্য সে মদিনা শরীফের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়া একটা সুদখোরের ব্যাপারে কথা বলতেছে। অথচ সে এটা বুঝতেছে না যে একজন সুদখোরের ব্যাপারে সে কথা বলতেছে এবং সেই সম অপরাধী হইতেছে সুদখোরের সাথে, সেটা তার মাথায় নেই। মানুষের নৈতিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে একমাত্র রাব্বুল আলামিনই জানে। ইভেন ইউনূসের ব্যাপারে কথা বলে সমাজের যারা সবচেয়ে নিকৃষ্ট লোক, তারা ইউনূসের পক্ষে নিয়ে কথা বলে, যারা সুদকে কোনো কিছু মনে করে না। এবং সেই ধরনের লোকের মধ্যে বাংলাদেশের যারা রাজনীতি নিয়ে বেশি আলোচনা করে, তার মধ্যে যারা নৈতিকতার কোনো বালাই নাই, তার মধ্যে সাংবাদিক ইলিয়াস, যার কোনো বাংলাদেশের প্রতি কোনো অবদানই নেই, শুধু বাংলাদেশের ব্যাপারে দুর্নাম গাইতে গাইতে তার ফেসবুক ভিউ কামায়া সে ভালো একটা ইনকাম করে। পিনাকির মতো লোক, যে পিনাকি বাংলাদেশের মধ্যে ওষুধের মধ্যে দুর্নীতি করছে। পৃথিবীর মধ্যে এর চেয়ে নগণ্যতম কাজ কি পৃথিবীর মধ্যে আর হয়, যে ওষুধের সাথে জীবনের প্রয়োজনে যেটা দরকার ওষুধ, মানুষ যখন অসুস্থ হয় তখন ওষুধের উপরে মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল হয় আল্লাহর পরে। তো সেই ওষুধ যদি সে কেউ দুর্নীতি করে, এই ওষুধের দুর্নীতির সাথে জড়িত থাকে, তার মন মানসিকতা কেমন থাকে? তো এই ধরনের লোক আবার ইউনূসের পক্ষে তারা সাফাই গায়, এবং এদের কিছু লোক বাংলাদেশের মধ্যে আছে যারা তাদের কথা অনুযায়ী বাংলাদেশের মধ্যে ঝগড়া ফ্যাসাদ, মারামারি, দরাদরি, একজনের বাড়ি থেকে হামলা, তার বাড়ি লুট করা, এবং বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা, এই যে কাজগুলো বাংলাদেশের মানুষগুলো করে, তারা কি একবার চিন্তা করে যে আসলে আমরা যাদের কথা অনুযায়ী কাজগুলো করি, এই লোকগুলা সমাজের মধ্যে কীভাবে আছে এবং তাদের এই সমাজের মধ্যে অবদানটা কি? ইলিয়াস এই বাংলাদেশের জন্য কি করছে? পিনাকি এই বাংলাদেশের জন্য কি করছে? যে ভদ্রলোক আজকে মদিনা শরীফের থেকে ইউনূসের ব্যাপারে কথা বলতেছে, তারা কি করছে? তারা করছে কি, ইউনূসের থেকে তারা অবৈধ উপায়ে সুযোগ সুবিধা নিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, বিনিময়ে তারা তাদের ব্যক্তিগত সুবিধার কারণে তারা পুরো বাংলাদেশটাকে একটা ধ্বংসের পায়তারার মধ্যে নামছে। তো যাই হোক, কারণ সত্যের বিজয় আছেই। মানুষ অনেক দিন পর হইলেও মানুষ বুঝতে পারছে যে আসলে আমরা ভুল করেছি, ভুল সিদ্ধান্তের মধ্যে ছিলাম। শেখ হাসিনা হটানোটা সাধারণ জনগণের ভুল, এটা বুঝতে পারছে। যাদের ব্রেন আছে, যারা একটু চিন্তা করে, তারা এখন বুঝতে পারছে যে আসলে তাদের ভুল ছিল। তো যাই হোক, শেখ হাসিনাও বুঝতে পারছে যে তারও কিছু ভুলভ্রান্তি ছিল, এই ভুলভ্রান্তির জন্য তার এই অবস্থায় যাইতে হয়েছে। ইভেন বাংলাদেশের মানুষও বুঝতে পারছে যে না, আসলে শেখ হাসিনার বিকল্প কেউ নাই। তো এটা আওয়ামী লীগের জন্য দরকার ছিল, সাধারণ জনগণেরও জন্য দরকার ছিল। তো যাই হোক, যে পর্যায়ে আসছে, এখন সুস্থভাবে একটা নির্বাচন দিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন একটা সরকার গঠন হয়, সেই দিকে দেশ আগায় যাক, এই কামনাই করেই সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে, ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।